ইমামতি মসজিদে করছেন। হ্যাঁ তান তুলনা ছিল না, তান 5 ওয়াক্ত নামাজ ছিল, কুরআন তালাওয়াত ছিল, আল্লাহ রসুলের কথাবার্তা সবসময় বুঝাইতেন। জবান শাহ। জবান শাহ। আচ্ছা, উনি কত বছর বয়সে মারা গেলেন? এটা সঠিক আমি বলতে পারবো না, তার বয়স খাদিমদার কত বছর, কয় বছর বাঁচছে খাদিমদার বলতে পারবো। আর উনি এখানে এই জায়গায় আসন করতেন না? এটা এখানেই নামাজ কালাম করতেন। এখানে তার বসার আসন, বসার আসন। মাজার তো দেখছেন? মাজার তো দেখছি, হ্যাঁ মাজার দেখছি। পাশে মসজিদ আছে। হ্যাঁ, এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কি উপলক্ষে হচ্ছে? তার মৃত্যু উপলক্ষে। আর মৃত্যু তারিখ হিসেবে হয়েছে। আর সব ভক্ত অনুগ্রহীরা সব এখানে আসছে না? সব সব ভক্তরা অনেক অনেক দূর থেকে আসছে না? প্রায় ঢাকা থেকেও আসছে, সিলেট থেকেও আসছে, প্রায় 170 মাইল দূর থেকে আসছে। কেউ আসছে খালি 70 মাইল, কেউ আইসে 15 মাইল, কেউ 20 মাইল, ইরনে আজমিরিগঞ্জেরও আছে। আচ্ছা আচ্ছা, সব ভক্ত অনুযায়ী আসছে না? তাই দেখতেছি যে বেশ ভালো। ওনার কোনো গান বলতে গেলে শেষ নাই। উনি এখানে ওই কোন জায়গাতে, সৌদি আরব থেকে আসছে? উনি আসছেন আমাদের সিলেটে ওই এই জায়গাটা জলালাভ হয়। আচ্ছা আচ্ছা, ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, 3 জায়গা স্থানান্তর করছেন। হ্যাঁ 3 জায়গা স্থানান্তর হয়েছে। আচ্ছা, স্থান এখানেই তার ইন্তেকাল, এবং এখানেই তার আসন ছিল, এখানেই তার ভক্তরা সব আসছে। আমাদের আশপাশে 2টা গ্রাম। আচ্ছা আচ্ছা, এবং ঈদের নামাজও পড়েছেন। আচ্ছা, আজকে তার মৃত্যুবার্ষিকী। আচ্ছা, আর এইটা উপলক্ষে রান্না বাড়াও চলতেছে, গরু জবাই হয়েছে। আপনার সব আছে না? আচ্ছা, কে কে ইন্তিকাল করছে? জবান শাহ। হ্যাঁ হ্যাঁ, কত বছর ইন্ডিয়ান করছে এটা জানা জানার জন্য। এটা ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব কই? খাদেম সাহেব উনি কত বছর বয়সে ইন্তেকাল করছেন? ইন্তিকাল তার বয়স এই সময় 120 বছর বয়স ছিল। আর এখানে আসছিল কত বছর বয়স থাকে? এখানে আসছিল তাই সংগ্রামের অনেক আগে, তো ব্রিটিশ আমল আসছিল। তাই ইন্তিকাল হয়েছে আবার সংগ্রামের 10 বছর আগে। 10 বছর। মানে এখানে কত বছর স্টে করছে? এখানে তাই না তো মনে হলো যে এখানে 70-80 হইব। 70-80 বছর এখানে। তার মানে উনি যখন 30-40 বছর বয়স হতো তখন এখানে আসছে। ধর্ম প্রচার উপলক্ষে আসছে। ধর্ম প্রচার উপলক্ষে। কোন দেশ থেকে আসলো উনি? উনি বাংলাদেশের। তানের উপরে দিয়ার মৌলানা ছিল না। উনি কোন বংশধর থেকে? কুরাইশ বংশ থেকে। কুরাইশ বংশ থেকে, নবীর বংশ থেকে। সেটাই বলতেছি, তার পুরো বংশ এখান থেকে আসছে। এগুলা জিগাইলে ও দিদি মনে করেন যে নিরাই জিগাইতা তাহলে কইলাম না অটোমেটিক। না না, ঠিকই আছে। কুরাইশ বংশ থেকে আসছে, নবীর বংশ থেকেই আসছে। ধর্ম প্রচার আসছে সেখানে, সেই উপলক্ষেই। হ্যাঁ এখন জি না, সেটাই। জায়গা তো অনেক বড় এখানে, টোটাল 10 বছর। এটা কত বিঘা জায়গা হবে টোটাল? হ্যাঁ মানে পুরা 12-13 বিঘা হইবে না, বেশি হবে। আপনি দেখলাম 20 বিঘার নিচে না অনুমান করি। হ্যাঁ বেশি হইতে পারে। না না, আপনি তাহলে জবান সার, আপনি কি হচ্ছে? ছেলের ঘরের নাতি। জবান সার ছেলের নাম ছিল কি? রোশন শাহ। ওই পাশে রোশন শাহ আছে। হ্যাঁ, আমার নাম হইল উমর আলী শাহ। আপনার ছেলের নাম কি? আমি পেশাতে করে নাই। পিএইচডি করা লাগবে না, তাহলে আপনার বংশ লাগবে না। আমার লাগবে না, তাহলে তো শেষ হয়ে যাবো। হুকুম না পাইলে না, যদি এটা না হয় তাহলে বংশ তো আছে। এরপরে হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ জবান শাহ
এই উপলক্ষে ভক্তিমূলক গান হচ্ছে। এই উপলক্ষে এটা একটা ভক্তিমূলকভাবে এই জবান শাহর মাজারের এইটা ভক্তিমূলক গান হচ্ছে। তার ভক্তি উপলক্ষে ভক্তিমূলক গান হচ্ছে। ভিতরে ঢুকবেন, হ্যাঁ হ্যাঁ দেখছি ঢুকবেন জবান শাহ, এই তো জবান শাহর আস্তানা। খবর তো এই জায়গা না। আল্লাহর তামাশা দেখো নাই নামাজে বইয়া, আল্লাহর তামাশা দেখো নাই নামাজে বইয়া, আল্লাহর তামাশা দেখো নাই নামাজে বইয়া। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এটা হলো এটা কার মাজার? খাদিমের আম্মা। খাদেমের আম্মা। আচ্ছা, হ্যাঁ এটা রওশন শাহ। হ্যাঁ এটা রওশন শাহ, রওশন শাহ, রওশন শাহর স্ত্রী। আর এইটা হলো জবান শাহ, মৌলানা জবান শাহ, মৌলানা জবান শাহ। কুরাইশ বংশের থেকে উনি আসছে, এসে এখানে ভক্তনুরে আসছে এখানে। তারপরে এই যে, আর এখন যদি ওই ওই যে ওই মারা যায়, ও মারা গেলে তার কবর কোন জায়গা হবে? ওই যে তার ছেলে জবান শাহ, আর একটা স্থান আছে না? হ্যাঁ, যে আগে চলে যায় একটা স্থানই আছে, একটা স্থান আছে, একটা স্থানে কবর দেওয়া যাবে। তারপর হবে না। আর ওই পাশে যে কবর আছে ওটা কার কবর? খাদিম আছে ওইটা সেটা জবান শাহ রহমতুল্লাহ তাই উনারের সাথে করে আনছিলাম। হ্যাঁ, আমার সময় তার খাদেমের হলো কবর। আমার সময় এখানে জবান শাহ, তার নাম কি ছিল? শাহ খাতুম আলী। শাহ খাতুম আলী। তো মোট কথা হলো আমি এইটা বুঝলাম, এখানে এই যে ধর্ম প্রচারের জন্য আসছে কুরাইশ বংশ থেকে, এসে এখানে স্থান করছে। পরবর্তীতে লোকজন এটা এইটাই বন্ধুই। আসসালামু আলাইকুম।